হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রথযাত্রার তৃতীয় দিন। তো আজকে এই দিনে আমরা স্বামীবাগ ইস্কন মন্দিরে চলে যাই, কারণ আজকের দিনে আমরা ভগবানের রাজভোগ দিয়েছি আর সেই রাজভোগের প্রসাদটি আনতে গিয়েছি। সাথে আছে আমার শাশুড়ি, আমার শ্বশুর আর আমার ছোট্ট মাতাজি। আমার প্রভু একটু ব্যস্ততা আছে, তাই সে আসতে পারেনি। মন্দিরে যাওয়ার পর দেখলাম আমার ছোট্ট মাতাজি খুবই খুশি। আর মন্দিরে যাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের ভক্তিবৃক্ষ ডিপার্টমেন্টের অফিস রুমে। সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে আসলো আমাদের রাজভোগ। আর রাজভোগের প্রসাদ নিয়ে আমরা চলে গেলাম রথের মেলা দেখতে। স্বামীবাগ ইস্কন মন্দিরে কিন্তু রথের মেলা চলছে, আর এই রথের মেলা কিন্তু থাকবে উল্টো রথযাত্রা পর্যন্ত। মেলাতে কিন্তু অনেক কিছুই উঠেছে, চলুন আমরা একটু দেখে আসি মেলাতে কি কি উঠেছে। ভিতরে প্রবেশ করার পরেই দেখলাম অনেক রকমের দোকান উঠেছে, আর সেই দোকানগুলোর মধ্যে আছে ধর্মীয় সব জিনিসপত্র, যেমন ধরুন মালা জপ, তুলসীর মালা, অনেক সুন্দর সুন্দর গ্রন্থ, আরও অনেক প্রকারের ভগবানের চিত্রপট, আরও অনেক রকমের কিছু আছে। আরও দেখতে পেলাম যে অনেক সুন্দর সুন্দর তুলসীর মালাও কিন্তু এখানে আছে। আপনারা আসলে কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর তুলসীর মালা, তারপরে জপমালার থলি আর ভগবানের অনেক সুন্দর চিত্রপটও আছে, এগুলা কিনতে পারবেন। তারপরে দেখতে পেলাম এখানে একটা নতুন শপ দিয়েছে, আর এখানে পেয়ে যাবেন আপনার অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র, যেগুলো হলো মাতাজিদের জন্য অনেক সুন্দর গোপী ড্রেস, আর প্রভুদের জন্য ধুতি, পাঞ্জাবি, ফতুয়া। রথের মেলায় ঘুরতে ঘুরতে সময় হয়ে গেল বাসায় আসার। ভগবানের ভোগ নিয়ে চলে আসলাম বাসায়। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে। আপনারা সকলে ভোগ দর্শন করুন আর নিজেদের দুর্ভাগ্য কাটুন। আর সবাই একসাথে বলুন জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।